আর নবী বলেছে, যুবক কবরে আসো, উপায় নাই, উপায় নাই, এটা বড় ভয়ঙ্কর জায়গা রে। ও বন্ধু, চারজন বিশিষ্ট সাহাবী ছিল, একজন আবু বকর, একজন ওমর, একজন উসমান, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন্নুরাইন, যার নামের সাথে লাকব ছিল রে, ওই হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কান্না কাঁদতো। ওনাকে যখন একদিন প্রশ্ন করা হলো, আপনি কেন গো কাঁদেন, এবার উনি উত্তর দিয়ে দিল, ওই বর্জকি জীবনের প্রথম ধাপ হলো এই কবর রে। এই কবরটাকে যে পার করতে পারবে, বাকিটিও সে পার হতে পারবে। এই কবরে যদি কেউ আটকায়া যায় রে, তার সামনে বড় ভয়ঙ্কর বিপদ। এই জন্য কবর দেখলে কান্দি। হযরত উসমানের চোখ দুইটা ঝর্ণা হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, উম্মত তোমাদের এখনো সময় আছে। সিনেমার নায়ক কি তোমরা বর্জন করো, কোন সিঙ্গার কি তোমরা বর্জন করো, বেঈমান কাফেরদের কি তোমরা বর্জন করো। হুজুর কেন গো, কেন গো? আমার নবী কেন বলেছে? আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার নবী বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার নবী বলেছেন, কোরআন শরীফ থেকে প্রমাণিত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই এই এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করা যাবে না, হয় বসো নাইলে বাইরে যাও। আপনারা কথা বললেন, এটা আমার এই মাহফিলের প্যান্ডেলে যা করবো সব আমি করবো, আপনারা দেখে দেখে রং চাইবেন। আমি আদা ব্যাপারী না, যোগের পর যোগ পড়াশোনা করেছি, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ইংলিশ কমপ্লিট করেছি সুন্নিয়তের জন্য। এই সুন্নিয়তের জন্য ইংলিশ দিয়ে আমার নবীকে বেইজ্জতি করে, আর আমি ইংলিশ দিয়ে আমার নবীর ইজ্জত তুলে ধরবো। কথা বলেন না কেন? আমার কথায় কি আপনারা রাগ হইছেন? বিশেষ করে যুবক, তোমরা কি রাগ হইছো? তোমরা যদি বলো আমাকে নন স্টপ আমি ইংলিশ স্পিকিং করবো, এ টু জেড কমপ্লিটলি, আমি সেই ছেলে গাজী সুলাইমান, এখনো রাত দিন মেম্বারশিপ পড়াশোনা করি শুধু সুন্নিয়তের জন্য। আমার দুনিয়ার কোনো কাজ নাই। আমার মা বাবা ভাই বোন আমাকে পৃথিবীতে মনে হয় আমার চেয়ে সুখী সন্তান কোনো পরিবারে পৃথিবীতে আর একটাও নাই। আমার মা বাবা ভাই বোন আমার ফ্যামিলি আমাকে কোনো প্রেসার দেয় না, আমার কাজ আমার ফ্যামিলি করে। আমার বাবা মা বলে, তোমাকে আল্লাহর ওয়াস্তে তোমাকে ওয়াকফ করে দিয়েছি, যাও। সুবহানাল্লাহ বলবেন না? অনলাইন ঘেরে দেখবেন, গাজী সুলাইমান হালকা পাতলা জিনিস না, গাজী সুলাইমান ফাউল কথা বলে না। আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি মনে করি নবীজি বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। নবীজি বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীজি বলে দিয়েছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি, আর বাকিগুলো জাহান্নামের কীট হয়ে যাবে। কারণ এটা আমার কথা না, নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিও ভাই কন্যা কানে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এটা নবীজির কথা। আর আমার নবীর কথা সত্য না মিথ্যা? এদিকে তাকান, সত্য না মিথ্যা? ফলো করেন বেঈমানেরা কিভাবে বক্তব্য দিয়েছে। আপনি মুসলমান হয়ে সেই বক্তব্য দিতে পারেন না এবং নিতেও পারেন না। বেঈমানেরা বলেছে, আমার দিকে তাকাও যুবক, ইয়াং মেনদেরকে বলছি, ইহুদিরা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে সেন্টেন্সের সর্বশেষ অংশটা ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা আমার নবীকে মিন করে বলেছে যে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। কার বক্তব্য? ইহুদিদের বক্তব্য। কার? আজকে তুমি মুসলমান হয় সেটা নিতেও পারো না, দিতেও পারো না। কথা বলেন না কেন? বুঝে আসছে? বন্ধু আমার, বলতেছিলাম এটা আমার ওয়াজ নয়, আমার মূল ওয়াজের বিষয় পুরোটা বাকি রয়ে গেছে। আমি যতক্ষণ থাকি থাকবেন তো? কে কে থাকবা? যুবকরা হাত তুলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান আল কাদরি সাহেব পক্ষ থেকে
আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলে দিয়েছে আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও। আমি নবীর গোলাম, আমি নবীর পাগল, আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও। এবার আমি আপনাদেরকে হাদিসটা আমি মুখস্থ বলতে পারতাম, কিন্তু মুখস্থ বলবো না, বাস্তবতার মুখোমুখি আমি দাঁড়িয়ে গেছি। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পড়ে শোনাবো। আমার দুই দিকে দুইটা আলেম আছে, অনেকগুলো মিডিয়া আমার সামনে আছে বন্ধু, এই পাশে আছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার আলোচনাটা চলে যাবে। আমি যদি ত্রুটি ভুল বলে থাকি বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি, আজকে বাঁচার রাস্তা দেখিয়ে যাব। বন্ধুরে আমার দিকে তাকান, আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর হাবিব বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনারা আমার প্রাণে নবী বলেছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। খেয়াল করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা আমার প্রাণে নবী বলতেছে, বন্ধুরে আবার আমারও বলতেছে, মান আতানি ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই ব্যক্তি আমার অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। এরপরে বলেছেন বন্ধু, এরপরে আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করলো পক্ষান্তরে সে আল্লাহর অবাধ্য করলো। জুরি জুরি নাউজুবিল্লাহ। আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি কি করতেছি? আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে হাদিসটাতে ঢুকছি, এরপরে আপনারা আমার প্রাণে নবী আবার বলেছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো। এরপরে নবীজি বলেছেন ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। খেয়াল করেন, সমস্যা আমনে কথা কইলে তো আমি ডরাই, কারণ আমনে তো আজকের মাহফিলের সম্মানিত একজন অতিথি, আমন্ত্রিত। বাড়ির হইলে কি হয়েছে, আপনি ওয়াজটা শোনা বেশি দরকার। আমি আপনার সম্পর্কে তথ্য জানি নেই, আপনার টাইম আনছি। আমি জানি আপনি সুন্নিয়তের ক্ষেত্রে অনেক কঠোর, আপনার এগুলো জানা বেশি দরকার, কারণ আপনার পক্ষে এই মানুষকে শাসন করা সম্ভব, পসিবল, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, আমি কি ভুল কিছু বলছি? বন্ধুরে আমার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা। আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো না, অমান্য করলো, সে আল্লাহকে অমান্য করলো। এটা হলো একটা উপরের স্টেজ। এরপরে বন্ধু পৃথিবীর কাছে চলে আসছে আমার নবী। কোথায় চলে আসছে? পৃথিবীর লোকাল প্লেসে চলে আসছে। এরপরে রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের, তার মানে আমি নবীর পাগল আলেম এবং ওলি, আমি নবীর পাগল এবং আলেম ওলিদের সাথে যে যুক্ত হলো, ওই আমার পাগল আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম এবং ওলিদেরকে ভালোবাসলো, ওলিদেরকে মানলো, আলেমদেরকে মানলো, সে যেন আমি নবীকে মানলো। যেই ব্যক্তি আমার আমির, তার মানে আমি নবীর গোলাম, আমি নবীর পাগল, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। তাকে যে কষ্ট দিল, তার অবাধ্য যে করলো, সে মূলত আমি নবীর অবাধ্য হয়ে গেল। খেয়াল করছেন নি? তার মানে আল্লাহ পাইতে হলে কার কাছে যাইতে হবে? নবীর কাছে আসতে হবে। আর নবীকে পাইতে হলে আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলির কাছে যেতে হবে। সহজ হয়েছে কিনা বিষয়টা? আরো জোরে বলেন। এদিক দিয়ে নবীজি বলেছেন এই হাদিস, আর আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 30 পারায় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার আমার আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আপনার আমার প্রাণের আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলো হুজুর কেন আলেমদের কাছে যুক্ত হতে হবে, কেন আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে? বন্ধুরি আমার, আমি আজকে আপনাদেরকে বলি, ওই যে আসতেছে একটা বাচ্চা ছেলে, ওই ছেলেটা আমার ছাত্র আমার ছাত্র ছাত্রীর বাচ্চার সমান, আমার নাতির সমান। এই বাচ্চাটারা যখন আমাকে যখন ফোন দিল, আমি যখন ভিডিও কলে দেখলাম, বিশেষ করে গতকালকে আমাকে একটা ভিডিও কল দিল, দেখলাম একেবারে একটা বাচ্চা ছেলে। আমি আমার ফ্যামিলির মানুষের কাছে বললাম এইটুকু একটা বাচ্চা
ছেলে যদি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে পড়ে যদি তার সঙ্গীদের কিনে এমন একটা জান্নাতের বাগান সাজাইতে পারে, আমি তারে বলছি, রুবেল আমি তোর বাড়িতে 2 ঘন্টা আগে তারও আগে চলে আসব। আমি আসলে 9টার মধ্যেই পৌঁছে যেতাম, তাকে কথা দিয়েছি, কথা দিতাম। এই জন্য বলছি বন্ধু, এই আমি মনে করব আজকের এই যে সুলতানপুর পূর্ব বারা যুব সংগঠন, এই বাচ্চাগুলো আপনাদের মুরব্বীদের জন্য, এলাকার জন্য নেয়ামত। একটা গানের আসর বসাতে পারতো, একটা যাত্রাপালা বসাতে পারতো, অসৎ শিল্পীদেরকে আনতে পারতো। এটা না করে মদিনাওয়ালার প্রেমের সাগরে নেমেছে সাঁতার কাটার জন্য। আর আপনারা তাদের সঙ্গী হন, ওপারে গিয়ে দেখবেন আল্লাহ পাওয়ার স্টেশন। ঠিক কিনা বলেন? কি মনে করছেন এই বাচ্চাগুলাকে? এরা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর জীবনের দিকে আসবো কিনা জানি না, কিন্তু এদের কথা আমার হৃদয়ে চিরজীবন থাকবে। এইটুকু বাচ্চা ছেলের এত বড় আয়োজন করতে পারে, এত দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করতে পারে। আল্লাহু আকবার। আপনারা মুরব্বীরাও আছেন, সাজেস্ট করেছেন, কিন্তু বলতো তারা সামনে দৌড়াচ্ছে তারা। ঠিক না ঠিক? আমি বলতেছি রুবেল এবং তার সঙ্গী যুব সংগঠনের সদস্য এবং সুলতানপুরের পূর্ব পাড়ার বাকি যুবকগুলো, তাদের সাথে যুক্ত হও, নাইলে উপায় নাই। নবীজি বলেছে আমার সাথে আমি এমন ভাবে কথা বলেছি, বিশ্বাস করেন দাদা ভাই, আমি কোন মাহফিল কমিটির সাথে 2টার বেশি 4টা কথা বলি না, কারণ 24 ঘন্টা কথার মধ্যে থাকি। কিন্তু আজকে তার সাথে দুষ্টামি করতে করতে কত কথা বলেছি জিজ্ঞেস করবেন আমি চলে যাওয়ার পরে। রুবেল এবং তার সাথে আরো 2টা ছেলে ছিল, কারণ আমি এদের এই প্রতিভা দেখে, এদের মেন্টালিটি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এই জন্য বলছি তোমরা আমার আলোচনার হৃদয় দিয়ে শোনো, আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি, শত্রু নয়। আল্লাহ বলেছে তোমাদের জন্য জাক্কুম নামক খাবার বরাদ্দ কাটাযুক্ত, এটা এত বিষাক্ত হবে গলা দিয়ে নামবে না, কিন্তু তোমাকে খাইতে হবে। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। হুজুর বাঁচবো কেমন করে? আমি বাঁচার রাস্তা তোমাদেরকে একটু পড়ে দেখাবো। আগে আমি ভয়ঙ্করতা তোমাদের সামনে তুলে ধরি। কি কোন রাগ হইতেছেন নি? হ্যাঁ, এবার বন্ধু তোমরা আমার দিকে তাকাও। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল তোমাদের জন্য বরাদ্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এটাও জাহান্নামীদের খাবার, ওটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানু রক্ত, পুজ অথবা ঘাম। আরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আরে ঘামের গন্ধ যদি জামাই কয়, আপনি তো তার ছায়া দিয়ে হাঁটবেন না। রক্ত খেতে দেওয়া হবে, পুজ খেতে দেওয়া হবে, অথবা ঘাম খেতে দেওয়া হবে। আপনাকে ভক্ষণ করতে হবে। খাবো না সেটাও বলতে পারবেন না, দৌড়ে পালাতেও পারবেন না, মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাতেও পারবেন না। আপনি মনে করলেন আপনি কোনো খাবার খাবেন না, পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। আপনি পরিশ্রম করলে গরম পানি খান না, নরমাল পানি খান। এটাও যদি না সারে ফ্রিজিং করতে হয়, এটাও যদি না সারে, ওই যে দেখেন এত শক্ত মনের মানুষ, চোখের কোনায় পানি চলে আসছে। এটাই হলো হেদায়াত, এটাই হলো প্রেম, তার কলিজায় ঢুকতেছে একটার পর একটা কথা। এগুলো হলো বন্ধু আজকের ওয়াজ থেকে হেদায়াত নিবে বিবেকবান যারা, বিবেকহীন যারা তারা নয়। আজকের ওয়াজ হলো বিবেকবানদের জন্য, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। বন্ধুরি আমার, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? এই পৃথিবীতে মানুষ গরম পানি খায় না, ভালো না লাগে নরমাল টিউবওয়েলের পানি, টেপের পানি। এটাও যদি না সারে বন্ধু ফ্রিজের পানি, এটাও যদি না সারে বন্ধু আইসক্রিমের প্রয়োজন হয়। কিন্তু তুমি এত বেশি অন্যায় করেছো, তোমার জীবনে কোনো ধরনের পানি ঝরবে না। আমার নবীজি বলেছেন এমন পানি তোমার জন্য বরাদ্দ আছে রে। এটা এত বেশি উত্তপ্ত, মাথায় যখন ডালা হবে পেটের মধ্যে ঢুকে যাবে, ঢুকতে দেরি আল্লাহ রাসূল বলেছেন 2 পায়ের মধ্যখান দিয়ে সবকিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, সবকিছু বর্তে থাকবে, কান্না চিৎকার। ও বন্ধু, কেউ শুনবে না সেদিন তোমার কান্না, কেউ সেদিন তোমার হাহাকার শুনবে না, কারণ আল্লাহ এখন আছে রহিম রহমান। ওই দিন তিনি কাহার রূপে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে অন্যায় করেছো, শয়তানের ধোকায় পড়ে পড়ে অন্যায় করেছো, তুমি যদি তার বেশি সময় নবীজির সাথে প্রেমের ডোরি লাগায়া তুমি জীবন পরিচালনা করেছো, আমার আল্লাহ তোমার জন্য নেয়ামত বরাদ্দ করেছে। আমার সামনে ওলামায়ে কেরাম আছে, মিডিয়া আছে, অসংখ্য আলোচনা রেকর্ড হচ্ছে। আমি তোমাদেরকে বলি জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি ওমা ভাই নাউজুবিল্লাহ বলো না তোমরা, বাবারা সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ।
আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে উতরাইতে থাকবে। কি করবা সেদিন কোনো গতি থাকবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু এখানেই ক্ষান্ত নয়, এবার আসো কেমন আগুন দিয়ে পানিগুলো গরম করা হবে। পৃথিবীর কোনো আগুন নয়, পৃথিবীর কোনো নরমাল আগুন নয় যে পানি হিচি দিলে বন্ধু আগুনটা নিভে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টা চেষ্টা করলে ফায়ার ফাইটাররা তারা আগুনটাকে নিভিয়ে দিতে পারবে না। না না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি বলে দিয়েছে, উম্মত আলেমদের সাথে যুক্ত হও, তাদের বক্তব্যগুলো শোনো, নিজের যে লাইফ স্টাইলটাকে তোমরা পরিবর্তন করো, চেঞ্জ করো, নয়তো উপায় খুঁজে পাবা না। কারণ যেই পৃথিবীর বুকে আমি নবীর আদর্শকে ধারণ করতে পারলো না, আমি নবীর আদর্শকে লালন করতে পারলো না, আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারলো না, আমি কাল কিয়ামতের দিন আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আবার নবী যদি তোমাকে উম্মত বলে স্বীকৃতি না দেয়, আমার আল্লাহ কোনোদিন তোমাকে বান্দা বলে স্বীকার করবে না। কারণ আমার নবী বলেছেন, বলবনি, আমার নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light। আমার নবী বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি প্রশ্ন করতে পারেন, ওয়াজ শিখে যান আজকে, এটা একটা ক্লাস, এটা আপনারা মনে করেন ওয়াজের ময়দান, আমি মনে করি আমি টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট, আপনারা আমার থেকে টিচিং নিচ্ছেন। আমার দিকে তাকান বন্ধু, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ওই যে দেখেন আরেকজন কান্দে, চোখের পানি পড়তেছে বেয়ে বেয়ে। আল্লাহর হাবিব বলে দিয়েছে, আমার দিকে তাকান, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত বলতে পারবো না গো নবী, নবী গো বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। জিবরাইল বলে দাও, এই ঘটনাটা কি? আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরাইল বলল, খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আর আমাদের জন্য কত নিকৃষ্ট জায়গা বরাদ্দ শুধু কর্মের কারণে। আমার লেখা একটা প্রবাদ, আমি কিন্তু একজন লেখক, আমি একজন রাইটার, আমার অনেক ইসলামী হামনার সঙ্গীত লেখা আছে। এই মাসের মধ্যে আমার কিতাব প্রকাশ হবে, প্রথম কিতাব আমার লেখা। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আমি একটা প্রভাত লিখেছি, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো গো। এবার জিবরাইল যখন বললেন ঘটনা বলতে পারবো, নবীজি বললেন, বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা যখন ডুবে গিয়েছিল গো, ডুবন্ত অবস্থায় দেখেছি আমি 70,000 বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আমি বলতেছিলাম বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ওই যে পানিটা জাহান্নামীদের মাথায় বন্ধু ঢেলে দেওয়া হবে, ওই পানিটা যে গরম হয়েছে, আগুনের চরিত্রটা, আগুনের গুণটা কেমন দেখেন। আমার নবী বলেছেন, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেল লাল। আমার আল্লাহ বলে, না না, এই পাপীদের জন্য যথেষ্ট নয়, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয়, না 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 না, ওই পাপীদের জন্য, সাজার জন্য এটা যথেষ্ট নয়। আল্লাহ আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, ওই আগুনটা 3000 বছর উত্তপ্ত করলো, এখন আগুনটা কালো রূপে রূপান্তরিত হয়েছে। এটা ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
বুঝছেন কিছু? হ্যাঁ, এখন এটাকে সহ্য করতে পারবেন? আমরা পারবো? কথা বলেন, পারবো? পারবো না, তাহলে এখান থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে। এটার জন্য যদি বাঁচতে হয়, আমি ইসলামী জীবন ব্যবস্থার উপর দাঁড়াতে হবে। কিসের উপর? এই আমার দিকে তাকান আবার। আমি তো বুঝতে পারছি, ওর দিকে তাকানোর দরকার নাই। এই পাগল শব্দের প্রথম অর্থ হলো ফা। কি? ফানা শব্দের প্রথম অর্থ কি? ফা। ফা দিয়া ফানা বুঝায়। কি বুঝায়? এই বুখারী শরীফের ভিতরে আসছে, কোন পাগলের ভিতরে কি আছে আপনি জানেন না? কোনদিন পাগলের সাথে কি করেন না? ফাইজলামি করেন। আমার নবী বলে গেছে, এদিকে তাকান। কার ভিতরে কি আছে? আপনার বাড়ির আঙ্গিনা থাকতে পারে, কিন্তু সে পাগল। আপনার সে একটু অস্বাভাবিক, কিন্তু আপনি হয়তো বাড়ির মানুষ দেখে তাকে কদর করেন না। কিন্তু এমনও হতে পারে আপনার এলাকায় বিপদ আসতেছে, সে ধুলাবালিতে দোষর রাস্তার পাশে দাঁড়াইয়া চিঠি লিখে দিবে, আল্লাহ এটা আমি চাই না, আল্লাহ সাথে সাথে বন্ধ করে দিবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, স্মার্ট পিরসাব আছে না আমাদের মাঝে? আছে না? স্মার্ট পিরসাবও আছে, ধুলাবালিতে দোষর ময়লাযুক্ত কাপড় পরে গোসল করেন এমন পাগলও। নবীজি ডাইকা ডাইকা বলতেছে, কই স্মার্ট পীরে আমারে ডাকতেছে, আমি তো শুনবো না। কিন্তু এমন পাগল তোমার আশেপাশে ঘুরে ধুলাবালিতে দোষর, চেহারা ময়লাযুক্ত, কাপড়গুলো ময়লাযুক্ত, সে আমার কাছে চিঠি লিখতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। এই জন্য পাগলের সাথে, অস্বাভাবিক অন্য মনস্ক মানুষের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। বেয়াদবের জায়গা জান্নাতে নাই। কথা কি বুঝতে পারছেন আমার? এখন আপনি আমার জীবনকে সুন্দর করে সাজাতে হলে কি লাগবে? ইসলামী জীবন ব্যবস্থা গঠন করতে হবে। এখন ইসলামী জীবন ব্যবস্থা যদি গঠন করতে হয়, আপনাদেরকে কি করতে হবে? আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো, করব। এগুলো কিন্তু এতক্ষণ আলোচনা করেছি, এগুলো কিন্তু পুরো আমার আলোচনার বাইরে, বিষয়ের বাইরের আলোচনা। এগুলো করার কথা ছিল না, এতক্ষণে আমি আমার ওয়াজ গোছাই ফেলার কথা ছিল, কিন্তু সময় একটু বেশি লাগতে পারে। থাকবেন তো? আমি যে অত দূর যাব, কিন্তু আমার মধ্যে টেনশন নাই, কারণ আমি একটা প্রোগ্রাম করি প্রতিদিন। কয়টা? একটা। আমি দুইটা প্রোগ্রাম করি না। তার কারণ হচ্ছে, আমি মনে করি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ একটা প্লেস। কারণ আমাকে বিভিন্ন দিকে হাঁটতে হবে, হাঁটতে হলে সময় লাগবে। আমি দুইটা প্রোগ্রাম করলে হয়তো টাকা পাবো, কিন্তু আমি আমার বাগানটাকে সাজাতে পারবো না। এই জন্য আপনারা অনলাইন ঘেটে দেখবেন, গাজী সুলাইমানকে নিয়ে কলঙ্ক আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই। আপনারা নিশ্চয় দেখেন মনে হয়। 2002 থেকে আমি স্টুডেন্ট লাইফ থেকে আলোচনার মাঠে এখনো পর্যন্ত নেগেটিভ কলমটা ধরতে পারে না গাজী সুলাইমানের। এটা কি আপনাদের সুন্নিয়তের পক্ষে আমি গোলামি করতেছি? এটা কি আপনাদের গর্ব না? আমার বাড়ি কুমিল্লা হয়েছে তো কি হয়েছে? আপনি তো আমার ভাই, বাবা। কারণ আমরা একই সুতোয় গাথা, একই প্রেমের বন্ধনে আবদ্ধ। ঠিক কিনা বলেন? আমরা যদি বাড়ি মাধবপুর আর কুমিল্লা, কিন্তু আত্মার দিক দিয়ে আপনার আমার মধ্যে কোনো দূরত্ব নাই। আছে? কথা বলেন না কেন? জোরে কোন ঠিক না? ইসলামী জীবন ব্যবস্থা আমাদেরকে গঠন করতে হবে, এবং করতে হলে আপনাকে কি করতে হবে? আমি শুরু করি আলোচনাটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। কারণ এটা আপনি জান্নাতের মেহমান হিসাবে আপনার জন্য রাতের ডিনার। সকালে যদি এটা করতাম তাহলে হতো ব্রেকফাস্ট, দুপুরে যদি করতাম সেটা হতো আপনার আমার জন্য লাঞ্চ। নবীজির হাদিস অনুযায়ী আমি ভাষাটাকে একটু পরিবর্তন করলাম, কিন্তু ওয়ার্ড মিনিং একটাই। জান্নাতীদের খাবার যদি হয় জিকির, তাহলে আমি রাত্রে আসছি রাতের খাবার, ইংলিশে ডিনার। দুপুরে যদি আসতাম তাহলে দুপুরের খাবার ইংলিশে লাঞ্চ। যদি আমি সকালে এই জান্নাতের বাগানে বসতে আল্লাহু আকবার বলতাম, তাহলে সকালে ব্রেকফাস্ট। যুবকদেরকে বোঝানোর জন্য ভাষাগুলো ইউজ করেছি, যদিও সময় বেশি লাগে। তোমরা কি বিরক্ত হও? আমার কথা বলার ধারাই এমন, কারণ আমার টার্গেট অন্যরকম। আই উইল ব্রেক দ্য ফার্স্ট রেকর্ড। আমি সুন্নিয়তের রেকর্ড ভাঙতে চাই। নোংরামিকে আমি সুন্নিয়তের অঙ্গন থেকে আগাছার মতো ধূলিসাৎ করতে চাই। আপনারা আমার পক্ষে আছেন না নাই? আরে আর জোরে বলেন, আছেন না নাই? ওয়াজের স্টেজে বসে যারা তামাশা করে তাদেরকে আজকে থেকে বয়কট করবেন। তাদের জন্য আজকে আমরা কলঙ্কিত, তাদের জন্য আজকে আমরা লাঞ্ছিত, আজকে বিপদগ্রস্ত। কথা বলেন না কেন? কিরে ভাই, কথা কস না কিনলে ঠিক না? আপনি এলাকার লোক, আপনি হাসি দিয়ে ঠিক কইতে হইব, নাইলে তারা কইব হুজুরের মনে লড়সর কয়, আমরা হুজুরের মুখ কালা করে রাখছি কিনলে। ঠিক না বলেন? আরে জানি তো, সব জানি মিয়া।
একটু মজা করে বললাম হাসার জন্য, কারণ নবীজি বলেছে সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন যেই মানুষ হাসি খুশি থাকে তার জীবন সহজ ইজি, আর যে একটু গোমরা মুখে থাকে এটা হার্ট অ্যাটাক করে মারার সম্ভাবনা বেশি। কারণ গোমরাহি মানুষের হার্ট কি করে দুর্বল করে দেয়, আর ফ্রি জীবন মানুষের হার্ট কি রাখে, ফ্রি রাখে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এটা হলো সূরা ইনফিতরের ওয়াজ। আমার মূল আলোচনায় আমি ঢুকতেছি। বন্ধু বিরক্ত হইও না, আমাকে চাইলেও আগামী কালকে তোমরা পাইবা না। শুধু চাইলে না, এই বছর যদি তুমি বলো হুজুর এই জানুয়ারি তারিখ দিন আসেন, আমার পক্ষে সম্ভব নয়। গোটা পৃথিবীতে আমি আল্লাহ আমার জন্য পাগল তৈরি করে দিছি, তবে আমার পাগলগুলো মার্জিত, ভদ্র, জেন্টেল, স্মার্ট, অনেস্ট। আমার পাগলগুলো বন্ধু লোকাল না। কথা কি বুঝতে পারছেন নি? অনলাইনে দেখে দেখে নিজেকে শুধরাই বন্ধু, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, আল্লাহ আপনাকে আমাকে বন্ধু আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, মন মতো করে বানাইছে। সূরা 3 এর মধ্যে ঢুকে দেখলাম আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে পৃথিবী তোমাদের কাছে সুন্দর, পৃথিবীর পুকুর সুন্দর, নদী সুন্দর, খাল-বিল সুন্দর, এনি প্লেস তোমাদের কাছে সুন্দর, কিন্তু বান্দা তোমরা জানো না আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা কারা? আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর এই মানুষ। আপনি আমি বন্ধু কালো সাদা পার্থক্য করি, মোটা চিকন পার্থক্য করি, ধনী গরিব পার্থক্য করি, ঠিক না বেঠিক? মনু কি কও? ও আচ্ছা ঠিক আছে, তোমরা আমার ধুয়ে যাইতে না তো? এমনি তো তোমরা অবস্থা ভালো না, তোমরা যা গেলে আমিও নামে যাবো কিন্তু। কথা কর না কেন? ঠিক না? এরা থাকার দরকার না? এরা ওয়াজ জানে, এরপরও থাকা লাগবে। কথা কর না কেন? এটা হচ্ছে নবীর মহাব্বতে থাকা লাগবে, ঠিক না? ঠিক। আমার নবী ছাড়া উপায় নাই তো। হাদিসটা মনে রাখবেন না? নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা, নবীকে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়। নবী আবার বলতেছে, আমার গোলামরে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যায়, আমার গোলামরে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। তাহলে ব্যাপারটা কই যে দাঁড়াইলো? আপনি আজকে নবীর প্রেমিক আলেমদের সামনে বসছেন, মানি আমার নবীর মজলিসে বসছেন। নবীজের হাদিসের মূল অর্থটা তো এটাই। কথা বলেন, এটাই তো মূল মিনিংটা। খেয়াল করেন বন্ধু, আল্লাহ একবার কয় সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরে সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আসমান জমিন সকল কিছুর চাইতে সুন্দর। কেমন সুন্দর জানেননি? এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছে বন্ধু শুধু মানুষের জন্য। এবার আপনি কিন্তু সুন্দর না। কেন সুন্দর না? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে মন মতো বানাইয়া সুন্দর করে বানাইয়া পৃথিবীতে পাঠাইলাম, আর ওই পৃথিবীতে তোমাদের জন্য একটা রাস্তাও আমি ওপেনিং করে দিয়েছি। হুজুর সেই রাস্তাটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই রাস্তাটা হলো ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমি তোমাদেরকে সুন্দর করে মন মতো করে বানাইয়া আমি তোমাদেরকে মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। ওই রাস্তায় হাঁটো, তাহলেই তোমরা পরিপূর্ণ জীবন, পূর্ণাঙ্গ জীবন খুঁজে পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুঁজে পাবে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন তোমরা খুঁজে পাবে। এখন আপনি যে ইসলামে ঢুকবেন, ঢুকতে হলে তো একজন উপদেষ্টা লাগবে। কে লাগবে? কথা শুন, বলেন না, কে লাগবে? একজন উপদেষ্টা লাগবে বন্ধু। সেই উপদেষ্টাটা কে? আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল